ছোটবেলা থেকে আমি ভাবতাম যে আমি একটা বিশাল বড় স্টার হবো, আমার আশেপাশে ফ্যানরা ঘোরাঘুরি করবে অটোগ্রাফের জন্য, সবাই মানে চিল্লাচিল্লি করবে এবং আমি শাহরুখ খানের মতো একটু হাত নাড়াবো। কিন্তু এখন হলো গিয়ে স্টারদের পেছনে যেভাবে লোকেরা পড়ে রয়েছে, আমি 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 এরকমই ভালো আছি, আমি আর স্টার হতে চাই না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন একটু এফবিতে স্ক্রোল করছিলাম, হঠাৎ করে দেখি যে সাইফ আলী খানকে নাকি ছুরি দিয়ে 6টা বার স্ট্যাপ করা হয়েছে এবং তার মধ্যে দুটো নাকি বিশাল বড় রকমের ঘা, একটা তো স্পাইনাল কর্ডের সামনেও। পুরো ব্যাপারটা জানার জন্য আমি একটু গুগল করলাম এবং তারপরে জানতে পারলাম ঘটনাটা তারই বাড়িতে রাত্রি 2:30টার সময় ঘটে এবং সাইফ আলী খানকে 37 সময় হসপিটালাইজ করা হয়। পুলিশটা কিন্তু অনেকগুলো দল মিলে ইনভেস্টিগেশন করে যাচ্ছে এবং তাদের প্রথম হলো গিয়ে কথা যে বাইরে থেকে তো কেউ ঢোকেনি, কারণ সিসিটিভি ক্যামেরাতে তারা চেক করেছে এবং যারা গার্ড ছিল তারাও বলেছে যে কেউ নাকি বাইরে থেকে ঢোকেনি। তাহলে কি ভেতরেই কেউ? এটাও নাকি শোনা যাচ্ছে যে তাদের মেড যে ছিল, মানে সাইফ আলী খানদের যে মেড ছিল তার সাথে প্রথমে নাকি লোকটির হাতাপাই হয় এবং তারপরে সাইফ আলী খানের সাথে কিছু একটা হাতাপাই হয় এবং সে মানে লোকটি সাইফ আলী খানকে স্ট্র্যাপ করে। তো মনে হচ্ছে যে মেড সে কিছু আবার করেনি তো। আমার মা বলেছিল যে বাড়িতে একটা রান্না বান্নার জন্য লোক রেখে দে, কিছু দেখাশোনাও করে দেবে, কিন্তু অবভিয়াসলি টাকা পয়সা নেই, আমি কিভাবে রাখবো। কিন্তু এখন মনে হচ্ছে যে গরিব ব্যাপারটা বেশ 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 ভালোই, বেশ ভালো। থ্যাংক ইউ। যাই হোক, আফটার সার্জারি কিন্তু সাইফ আলী খান এখন ঠিকঠাক রয়েছে, মানে আউট অফ ডেঞ্জার রয়েছে, কিন্তু পরপর নাকি 2 দিন তাকে মানে আইসিইউতে রাখা হবে। তো দেখা যাক, আমরা অবশ্যই চাই যে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং তার যে প্রজেক্টগুলো রয়েছে সেখানে সে ফিরে আসুক, কারণ সাইফ আলী খান ইজ আ ভেরি গুড অ্যাক্টর। তার ফ্যান ফলোয়িং কি আছে না আছে আমি জানি না, কিন্তু সাইফ আলী খান কিন্তু খুবই ভালো একটা অ্যাক্টর। তো আমি মন থেকে চাই যে সে তাড়াতাড়ি সুস্থ হোক, কিন্তু যা করেছে তাদেরকে তো আমি ছাড়বো না। মানে আমি পারলে তো আমি ছাড়তামই না, বাট আমি চাই যে পুলিশ তাড়াতাড়ি তাদেরকে ধরুক বা তাকে ধরুক এবং শাস্তি দিক। শাস্তি তো হবে। এবার আমরা আমাদের মেইন টপিক আজকে দুটো রিয়াকশনে ফিরে আসি। সো আজকে আমরা একটা মুভি ট্রেলার এবং একটা সং রিভিউ দেবো। মুভিটার নাম হলো গিয়ে লাভে আপা, আমাদের আমির খানের ছেলে জুনিয়াত খানের নেক্সট মুভি। আগের মুভিটা কিন্তু ভালো ছিল, মহারাজ ওয়াজ আ ভেরি গুড মুভি, কিন্তু মানে জুনিয়াত খানকে দেখে কেমন একটা মনে হয় আমার যেন, কিন্তু কোনো মিল নেই কিন্তু আমির খানের সাথে, বাট ইটস গুড, ওকে ইটস গুড, আমি বাজে ভাবে বলছি না। কিন্তু লাভি আপ্পাতে আরেকটা মেয়েও রয়েছে, সে হলো গিয়ে মানে যে অ্যাক্ট্রেসটা রয়েছে তার নাম হলো গিয়ে খুশি কাপুর হলো গিয়ে আমাদের জাহ্নবী কাপুরের বোন। সো বেশি দেরি না করে আমরা স্টার্ট করি। জানি না কতটা ভালো হবে, আমার কোনো এক্সপেকটেশন নেই বস। 7 ফেব্রুয়ারিতে রিলিজ করছে, মানে পুরো ওই উইকটা টিল 14 পর্যন্ত চলবে, কিন্তু কতটা কি করতে হবে আমি কিন্তু ডাউটে আছি বস। সো বেশি দেরি না করে আমরা স্টার্ট করি। 3, 2, 1 লাভে আপ্পা ফার্স্ট অফিসিয়াল ট্রেলারের রিয়াকশন स्टार्ट। अच्छे से जानती हूँ मैं तुझे बब्बू। मैं भी तुझे पहचानता हूँ। क्या होना सी भाई? घर में शादी के लिए तैयार है? मेरे घर में जो चाहता हूँ, मेरे घर में भी मैं जो चाहता हूँ वही होता है। तुम अपना फोन एक दिन के लिए बानी को दोगे और बानी तुम अपना फोन एक दिन के लिए गौरव। खेल में कल शाम 7 बजे हम फिर मिलेंगे, फिर तुम दोनों ये तय करोगे कि शादी करनी है या नहीं। पानी ने मेरा फोन खोल लिया ना तो बैंड बज जानी है मेरी। ये तो शुक्र मानो कि पापा को तब के तब पासवर्ड मांगने की नहीं सूझी। फोन अनलॉक होने का स्ट्रेस तुझे क्यों है मैं समझ सकता हूँ भाई, लेकिन ये बानी क्यों इतना डर रही है? हाय बानी बू। क्या हुआ भाई? कुछ नहीं, हेलो बोल रही है। भाई फिर से हेलो बोल लिया क्या? ओए पापा मिला फोन खुली रोड पे, लव शॉक मिले है 100 तू टिंडर पे क्या कर रहा है? क्या छुपा रहा है मुझसे गौरव? ये बिंदी है कौन? एक्स वो क्या कुत्ते? तूने कभी बताया नहीं कि करण ने तुझे प्रपोज मारा था। कम ऑन यार, ये जस्ट अ फ्रेंड। तूने कहा कि वो तेरे भाई जैसा है। What rubbish? मैंने कहा था वो दोस्त है मेरा। You know I love you, right? करण I love you too।
कर दिए फोन एक्सचेंज, पापा ने सिस्टम हो गए हैं। हर शक कर करके थक गई हूँ मैं। फोन बदलवा वरना मैं नहीं कर रही है शादी। 3 दिन में शादी है। तभी तो कह रही हूँ टाइम नहीं है मेरे पास। এটাকে দেখতে ভালো বেশ মেটাকে। एनसीआर में एक भी लड़की है जिसपे तूने लाइन नहीं मारी है? बब्बू हम मसूरी से ड्राइव पे गए थे। मसूरी बहनी उसे ड्राइव नहीं गेट अवे बोलते हैं, गेट अवे। खाना खा के आती हूँ। मेरा भेजा खा के पेट नहीं भरा क्या तेरा? अरे भाई देखो कैसी बीटी यार, कर ली थोड़ी सी मैंने खींची यार, मुंह में आ चुकी तू मरेगा आज गौरव। दुआ की मुझे जरा सीपी यार, पड़ गया देखो मेरी लाइफ में डाका। अच्छी खासी लाइफ को बिग बॉस बना दिया है इस फोन ने। बॉडी बचाई है तो होगा रिश्ता, या तो होगी डाका। गौरव हर 2 साल में फोन बदले जाते हैं गुच्ची, रिश्ते नहीं। निकला था लव करने, लव यापा हो गया। लव यापा। मैंने तेरी पूरी ब्राउजर हिस्ट्री चेक की। इतना बड़ा परवर्ट है तो मुझे नहीं पता था। अरे लड़के देखते हैं ये सब यार। मेरे साथ जो इतना सीधा रहता है वो ब्राउज ये सब करता है। ब्राउज ये सब करके आता हूँ तभी तो तेरे साथ सीधा रहता हूँ। आपस में फोन को बदलना सेहत के लिए हानिकारक हो सकता है। घर पर करने की कोशिश न करें। এটা তো ঠিক অ্যাকচুয়ালি যে এই জিনিসটার মধ্যে প্লিজ আমি সবাইকে বলতে চাই, এটা যেরকম হাঁকতে হাঁকতে বিড়ি খাওয়া আমাদের এক মানে বিড়ি বা সিগারেট, আমি খাই না যদিও, বিড়ি বা সিগারেট যারা খায় সেটা কিন্তু মানে বারণ করা একটা পাপ। আর তার সাথে সাথে যতদিন পর্যন্ত আমরা বিয়ে করছি না ততদিন পর্যন্ত দেখে করাটা বারণ করাটা মানে এইটা করা বারণ করাটা পাপ আমার মনে হয়। সো ট্রেলারটা ঠিক মানে জমলো না, মানে ব্যাপারটা হলো গিয়ে যে অডিয়েন্স কিছু না পেলে যাবে, ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম হয়ে যাবে যে যারা প্রেম করছে তারা কি একবার দেখে আসতে পারবে। কিন্তু মানে আমার মনে হয় যে জুনিয়াত খান প্রথম মুভিটা ভালো ছিল, মহারাজ অবভিয়াসলি ভালো মুভি, কিন্তু মানে এই রকমের এটা গ্ল্যামারাস না ঠিক, বাট এই পার্টিকুলার মুভিটা যদি অন্য কোনো কেউ করতো, মানে একটু নোন অ্যাক্টর, তা আরেকটু যদি ভালো করে জিনিসটা প্রেজেন্ট করতো তাহলে হয়তো মুভিটা চলে যেত। কারণ টপিকটা এমন জিনিস যেটা মানে যারা প্রেম করে তাদের মধ্যে এটা বেশ কমন একটা টপিক যে হ্যাঁ ভাই আমার চাই, ফোন তো দেখতে চাই কিন্তু আমরা পাই না, বাট ফোন দেখলে কি হবে সেটা কিন্তু একটা বিদ্রোহ ব্যাপার চলে আসবে এটার মধ্যে। তো তার থেকে আমরা এটা মানে এতে বেশি ডিসকাস না করে আমি বলবো যে ওকে টাইপ অফ ট্রেলার, অতটাও কিছু খাস না, কিন্তু আমরা এসব নিয়ে আর বেশি কথা বলবো না, নয়তো বেশি চুতিয়াপ্পা আমাকে দেখে মনে হবে। আমি এটা এমনিতেও বড় একটা ভিডিও হয়ে যাচ্ছে, সো গান মারি মানে আমরা সং রিয়াকশনতে যাই। তো একটা সং বেরিয়েছে, মানে একটা গান বেরিয়েছে এই মুভিটা থেকে, আগে একটা গান বেরিয়ে গেছিল, তো এই গানটা বেরিয়েছে, এই গানটা কিরকম হবে সেটা দেখি। সো রহনা কোই, জুবিন নাটওয়ার, ভালো, আমার ভালো লাগে এলো ছেলে, মানে গলাটা ভালো লাগে। দেখা যাক কিরকম হয়েছে গানটা। 3, 2, 1 লেটস স্টার্ট। দেখে মনে হচ্ছে না একটুখানি মানে হরর মুভি করবে, মানে জুনিয়র খানে দেখে মনে হচ্ছে এটা হরর মুভিতে দেখে ভালো লাগবে, কেমন আমার ফিল হয়।
এই পার্টটা ভালো। গানটা ঠিক আছে, মানে না, মানে আমার মনে হয় না এখন না, মানে এফোর্ট দিয়ে কোনো কিছু একটা ছোট গানও যদি করছি, সেটা তো না, যদি এফোর্ট দেওয়া না, গানটা এমনিতেই ভালো হয়ে যায়। মানে আমার মনে হয় সেটা, কোনো কিছু যদি এফোর্ট দিয়ে সেটা করা হয়, তাহলে আমার মনে হয় সেটা ভালো লাগে। এই যে পার্টিকুলার যে গানটা শুনলাম, আমার মনে হচ্ছে যে ঠিক আছে, চলছে, চলুক। আদার্স ওয়াইজ সেটা তো মানে একবার শুনলাম, ঠিক আছে, আমার হিট লিস্টে থাকবে না এটা গানটা। পার্সোনালি ফিল ইটস আ কাইন্ড অফ নর্মাল, ইটস আ ভেরি নর্মাল। যাই হোক, দেখা যাক কি হয়। পার্সোনালি আমি মুভিটা দেখবো কিনা আমি ভাবছি, চলো দেখা যাক। তোমাদের কিরকম লাগলো প্লিজ সাবস্ক্রাইব করো, এবং তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ জানাও, এবং লাইক করো, এবং প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।